তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ের প্রথম সাময়িক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস মাই ফ্যামিলি। এখান থেকে তোমাদের সিন কম্প্রিহেনশনটা আসবে, আসার সম্ভাবনা বেশি, তাই না? তাহলে আমরা আজকে এটা নিয়ে পড়ব। মাই ফ্যামিলি মানে আমার পরিবার। দেখো এখানে একটা পরিবারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? মা, বাবা, ভাই, বোন যা আছে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে একটা ছবি আছে পরিবারের, সুন্দর ছবি। আই এম সাবিহা, আমি সাবিহা। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছেন। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার, আমার বাবা জনাব আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ আ ব্যাংকার, আমার মা জনাবা আফরোজা বেগম ব্যাংকে কাজ করেন। মাই ব্রাদার ইজ অনলি 1 year ওল্ড, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। এটা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা লেখা তোমাদের জন্য। এবার এখান থেকে আমরা ট্রু ফলস, প্রশ্নের উত্তর, তারপরে ছোটো একটা কম্পোজিশন আসতে পারে ইউর ফ্যামিলি নিয়ে। তো এখান থেকে আমরা ধারণাটা নিয়ে লিখতে পারি। তাহলে আমরা দেখি ট্রু ফলসটা একটু আলোচনা করি। রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ট্রু অ্যান্সারের জন্য টি লিখবা, মানে সত্য উত্তরের জন্য টি লিখবা, ফলস বা মিথ্যা উত্তরের জন্য এফ লিখবা। ওকে। দ্য গার্লস নেম ইজ সামিয়া, মেয়েটির নাম সামিয়া। ইজ ইট ট্রু? নো, দ্য গার্লস নেম ইজ সাবিহা। তাহলে এটা কী হবে? ফলস। এটা কী হবে? ফলস। ফলসের জন্য আমরা কী দিব? এফ। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। ইয়েস, শি ইজ ইন ক্লাস 3, ট্রু, এটা সত্য। তাহলে এটাতে কী দিতে হবে? টি। টি ফর ট্রু। আচ্ছা, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। ইয়েস, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তাহলে এটাও ট্রু। ট্রু এর জন্য আমাদেরকে এখানে কী লিখতে হবে? টি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য আছে। এটাও সত্য, তাহলে টি। হার ব্রাদার ইজ 3 years ওল্ড, তার ভাইয়ের বয়স 3 বছর। মোটেই না, তার ভাইয়ের বয়স কত? অনলি 1 year ওল্ড, মাত্র 1 বছর। তাহলে কী লিখতে হবে? এটা ফলস, এফ, মিথ্যা। এবার কি বলেছে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার। আমরা প্রশ্নোত্তরগুলো একটু দেখি। হোয়াট ইজ দ্য গার্লস নেম, হোয়াট ইজ দ্য গার্লস নেম, বালিকাটির নাম কি? আমরা ঠিক এখান থেকে প্রশ্নটার উত্তর, মানে একেবারে প্রশ্ন থেকে উত্তর শুরু করে দিব। দ্য গার্লস নেম, এবার আমরা অক্সিলারি ভার্ব দিব, টু বি ভার্ব, ইজ। দ্য গার্লস নেম ইজ, মেয়েটির নাম হয় সাবিহা। কি নাম মেয়েটির? সাবিহা। দ্য গার্লস নেম ইজ সাবিহা, দ্য গার্লস নেম ইজ সাবিহা। এরপরের প্রশ্ন হচ্ছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারে কতজন সদস্য আছে? তার পরিবারে কতজন সদস্য আছে সে একদম উপরে লিখেছিল, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, তাই না? তাহলে আমরা কি লিখব? দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স, এই হাউ মেনির জায়গায় তো আমরা কি লিখে দিব? দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। প্রশ্নেই তোমাদের প্রশ্ন থেকে উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করেন? হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করেন? তার মা কী করেন? আমরা জানি তার মা ব্যাংকে কাজ করেন। তাহলে হার মাদার ইজ এ ব্যাংকার, হার মাদার ইজ এ ব্যাংকার, হার মাদার ইজ এ ব্যাংকার। মনে থাকবে আশা করি তোমাদের। তারপর হচ্ছে, হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কী করেন? তার বাবা কী করেন? আমরা জানি তার বাবা একজন টিচার। তাহলে হার ফাদার ইজ এ টিচার, হার ফাদার ইজ এ টিচার। তারপরের প্রশ্ন হচ্ছে, হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? তার ভাইয়ের বয়স কত? তাহলে হার ব্রাদার ইজ 1 year ওল্ড, হার ব্রাদার ইজ 1 year ওল্ড। এই যে সে বলেছিল মাই ব্রাদার ইজ অনলি 1 year ওল্ড, তাহলে হার ব্রাদার ইজ 1 year ওল্ড, হার ব্রাদার ইজ 1 year ওল্ড, তার ভাইয়ের বয়স 1 বছর। এরপরে অ্যাক্টিভিটি দিয়ে তোমাদের জন্য আছে, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার নিয়ে 3টা বাক্য লিখতে বলেছে। তোমাদের পরীক্ষায় এটা আরও 5 বাক্যে বা 8 বাক্যে বা 10 বাক্যেও আসতে পারে নম্বরের উপর। তো তোমরা ফ্যামিলি নিয়ে একটা প্যারাগ্রাফ আমি পেজে দিয়ে দিয়েছি তোমাদের জন্য,
আশা করি তোমরা শিখে নেবে ওখান থেকে, কেমন? অথবা তোমরা এখান থেকেও শিখতে পারো, এখানে সুন্দর করে ফ্যামিলি নিয়ে অনেক কিছু উল্লেখ আছে। তো আমি এখানে লিখেছি যে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ফাদার ইজ এ ব্যাংকার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার, উই আর এ হ্যাপি ফ্যামিলি। যেহেতু 3টে সেন্টেন্স লিখতে বলেছে, আমি এই 3টে সেন্টেন্স লিখেছি। তোমরা চাইলে এটা লিখতে পারো, চাইলে তোমাদের ফ্যামিলি নিয়েও লিখতে পারো। তো তোমাদের পরিবারে কতজন সদস্য আছে, তোমার মা কী করেন, বাবা কী করেন, হ্যাঁ, এই 3টে লিখে দিলেই হয়ে গেল 3টা সেন্টেন্স। আর পরীক্ষায় যদি শর্ট কম্পোজিশন আসে ফ্যামিলি, তখন আরেকটু পরে করে লিখতে হবে, সেটাও দেওয়া আছে। তাহলে আশা করি এরপরে আরেকটা পেজ আছে, দেখো আমরা একটু দেখি। এরপরে হচ্ছে পেজ নাম্বার 27, ম্যাচ দ্য ফ্রেজেস অফ কলাম এ উইথ কলাম বি। কলাম এ এর সাথে কলাম বি এর ফ্রেজেসগুলো কী করতে বলছে, মিল করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দিয়েছে ওরা। সাবিহা ইজ এ স্টুডেন্ট, সাবিহা ইজ এ স্টুডেন্ট, সাবিহা একজন ছাত্রী। তারপর দেখো হার ফাদার, তার বাবা কি, তার বাবা টিচার, হার ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক। হার মাদার, আমরা জানি তার মা ব্যাংকার, তাহলে হার মাদার ওয়ার্কস ইন আ ব্যাংক, হার মাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। তারপর দেখো হার ব্রাদার ইজ 1 year old, তার ভাইয়ের বয়স 1 বছর। এরপরে আসো পেজ নাম্বার 27-এর নম্বর 2, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফুট টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার। নিচের বাক্যগুলো পড়তে বলেছে এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার অর ব্যাংকার, আমরা জানি মিস্টার আমিনুল ইসলাম একজন টিচার, তাই না? তার মানে টিচারে টিক চিহ্ন দেবো। মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার। সাবিহা ইজ ইন ক্লাস 3 or 4, সাবিহা কি 3য় শ্রেণীতে পড়ে না 4র্থ শ্রেণীতে? আমরা তো জানি 3য় শ্রেণীতে পড়ে, সাবিহা বলেছে সেটা। তাহলে সাবিহা ইজ ইন ক্লাস 3। শি হ্যাজ আ ব্রাদার অর সিস্টার, তার কি ভাই না বোন আছে? আমরা জানি তার একটা 1 বছর বয়সী ভাই আছে, তাই না? তাহলে ব্রাদার, শি হ্যাজ আ ব্রাদার। সাবিহাস মাদার ইজ আ ডক্টর অর ব্যাংকার, সাবিহার মা কি ডাক্তার নাকি ব্যাংকার? আমরা জানি সাবিহার মা ব্যাংকার, তাহলে সাবিহাস মাদার ইজ আ ব্যাংকার। সাবিহাস ফ্যামিলি হ্যাজ 4 or 3 মেম্বার্স, সাবিহার পরিবারে 4জন নাকি 3জন সদস্য আছে? সেটাও সাবিহা বলেছিল যে তার পরিবারে 4জন সদস্য আছে, তাহলে সাবিহাস ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।